এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার, তিনি রয়েছেন। মীনাক্ষী লেখি, তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন। বিপ্লব দেব তিনিও দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। ওয়াসিম আহমেদ সেই ছবি দেখাবে, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে একটা ল কলেজে একজন পড়ুয়া ভর্তি হতে এসেছিলেন, তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে, কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে সেই গোটা বিষয়ে নজরপাত করতে পারবে না, সেই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবে না। কার্যত এই পরিস্থিতি, এমনটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। আমি দেখানোর চেষ্টা করবো সুকান্ত মজুমদার, তিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি প্রতীক্ষা করছেন। একজন মিনিস্টার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, রাজ্য বিজেপি সভাপতি, তিনি দাঁড়িয়ে রয়েছেন। বিপ্লব দেব তিনি দাঁড়িয়ে রয়েছেন। মীনাক্ষী লেখি তিনি দাঁড়িয়ে রয়েছেন। অগ্নিমিত্রা পল তিনি দাঁড়িয়ে রয়েছেন। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ আলোচনা হচ্ছে, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয় কিনা, ভেতরে প্রবেশের অনুমতি মেলে কিনা, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, শুধু তাই নয়, স্থানীয় বিজেপি নেতৃত্ব তারাও উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। গোটা ল কলেজ চত্বর এই মুহূর্তে আঁটো নিরাপত্তা কলকাতা পুলিশের তরফ থেকে দুর্ভেদ্য ধাত্রী বানিয়ে দেওয়া হয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বিপ্লব দেব তিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি গোটা পরিস্থিতি দেখছেন। মীনাক্ষী লেখিও দেখছেন, অগ্নিমিত্রা পল দেখছেন, সুকান্ত মজুমদার দেখছেন এবং নিজেদের মধ্যে কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। দীর্ঘ একটা কমিউনিকেশন, অর্থাৎ কথাবার্তা চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম দেখাচ্ছে রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলছেন কলকাতা পুলিশের আধিকারিক, যিনি এই কলেজের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। নেতৃত্বদের সঙ্গে এখনো কোনোভাবে কথা বলা সম্ভব হচ্ছে না এবং তারা কোনোভাবেই মুখ খুলতেও চাইছেন না। তারা বলছেন আগে দেখি কি পরিস্থিতি তৈরি হয়, তারপর আমরা জানাবো, পুরো বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে ফোর্স ডিপ্লয় করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি র্যাব মোতায়েন করা হয়েছে একদম গার্ডরেলের এপারে, এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যারা সদস্য রয়েছেন তাদের যে কেন্দ্রীয় নিরাপত্তা, সুকান্ত মজুমদারের কেন্দ্রীয় নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু আঁটো। একটা ল কলেজ, যে কলেজে একজন পড়ুয়া ভর্তি হতে এসে গণধর্ষণের শিকার হয়, সেই ঘটনার প্রতিবাদে যখন গোটা রাজ্য চিঠি করছে, গোটা দেশ চিঠি করছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম জেপি নাড্ডার নির্দেশে এই বাংলা এসেছেন এবং তাদেরকেও ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে বড় ছবি, বড় খবর, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তাকেও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে যারা আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। একদমই সন্ত, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনিও দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে শুধু তাই নয়, তোমায় জানিয়ে রাখবো, স্থানীয় মানুষ তারাও পর্যন্ত দেখতে এসছেন যে কলকাতা পুলিশ এত। এই মুহূর্তে অগ্নিমিত্রা পল তিনি কোনো বক্তব্য রাখছেন, কিন্তু কথা এই মুহূর্তে বলবেন না, তারা দাঁড়িয়ে দিয়েছিলেন। এই মুহূর্তে আমি আরেকবার শোনার চেষ্টা করি কি বলছেন। সম্ভব নয় এই মুহূর্তে নিজেদের মধ্যে একদমই সন্তু, তুমি সেই ছবি তুলে ধরছো, আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে আমাদের আরেক প্রতিনিধি লালবাজার অভিযান এবিভিপি, সেখানে রয়েছে তুলিকা। কি পরিস্থিতি এই মুহূর্তে?
কর্মী সমর্থক রয়েছে তাদেরকেও কিন্তু তোলা হচ্ছে এই প্রিজন ভ্যানের মধ্যে। কসবাতে যে ঘটনা ঘটেছে কসবায়, সেই ঘটনার প্রতিবাদে এবিভিপির কর্মী সমর্থকরা সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে তারা মিছিল করে লালবাজারের অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং সেই সময় ট্রাম লাইনের সামনেই কার্যত ব্যারিকেড করে দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটো প্রিজন ভ্যান আনা হয়েছিল এবং প্রথম যে প্রিজন ভ্যান সেখানে বহুজনকে আটক করা হয়েছে এবং আরো একটি গাড়িতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারের উদ্দেশ্যে। কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এই ট্রাম লাইন চত্বর, যেখানে এবিভিপির কর্মীরা যে প্রতিবাদ করছিলেন সেই প্রতিবাদের জেরেই তাদেরকে আটক করা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। তবে আরো একজন যে আইনজীবী তিনিও এই প্রতিবাদের সঙ্গে সামিল ছিলেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব তার সঙ্গে, কারণ এখনো পর্যন্ত তিনি এখানে রয়েছেন। এরা কি করছে দেখুন, আমাকে খুব খারাপ ভাবে মেরেছে, আমার গলা চিপে ধরেছে পুলিশ। বর্তমানে আইনের রক্ষকদের এরা পুলিশ কণ্ঠ রোধ করার চেষ্টা করছে, খুব খারাপ ভাবে মেরেছে, আমার পোশাক ছিঁড়ে দিয়েছে, এখানে সুরক্ষা বলতে কিছু নাই। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একজন আইনজীবী তিনিও এখানে সামিল হয়েছিলেন এই প্রতিবাদ কর্মসূচিতে। আপনি তো প্রতিবাদ করতে এসেছেন, আপনি তো একজন আইনজীবী। আইনজীবীদের ছাড়ছে না, পুরো আইন ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে এই সরকার, পুরো আইন ব্যবস্থাকে গ্রেফতার করেছে। একজন আইনজীবী, তাকে কার্যত ঘিরে ফেলেছে পুলিশ এবং আরো একটি প্রিজন ভ্যান এসে গিয়েছে, সেই প্রিজন ভ্যানের মধ্যে তোলা হচ্ছে এবং অন্যদিকে দফায় আমি দেখতে পাচ্ছি, আমি আলী হোসেনকে এই প্রান্তে আসার জন্য বলবো, যেখানে তুমি দেখতে পাচ্ছ আরো দফায় বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হলে আবারও বেশ কয়েকজন এবিভিপির কর্মী সমর্থকরা তারা এসেছেন এবং আমি আলী হোসেনকে বলবো এই ছবি দেখানোর জন্য, যেখানে যারা এবিভিপির আরো কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই প্রিজন ভ্যানে তাদেরকে আবার আটক করা হচ্ছে। অর্থাৎ দফায় তারা ছত্রভঙ্গ অবস্থায় ছিলেন, বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়ার পরে আবারও তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তারা আবারও এসছেন। আপনারা প্রতিবাদ করছিলেন যেভাবে তুলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্তু, এই মুহূর্তে আমরা দেখলাম লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কসবা ল কলেজের সামনে। কি ছবি? এই মুহূর্তে ভেতরে প্রবেশের অনুমতি মিলল বিপ্লব দেব, তিনি এই মুহূর্তে প্রবেশ করলেন। একে একে প্রবেশ করছেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। সুকান্ত মজুমদার তিনিও প্রবেশ করেছেন এই মুহূর্তে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য সহ সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালরা প্রবেশ করলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।